একটু বেড়াতে গিয়েছিলাম, বাড়িতে ফিরে দেখলাম বাসনগুলো জমে আছে, ভুলেই গিয়েছিলাম বাসন মাজার কথা। তবে রান্নাও করতে হবে, তো ভাবলাম রাত্রেবেলা তরকার ডাল করব। সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন সেদ্ধ করতে দিয়েছি। তো এবার মশলাটা রেডি করে নিচ্ছি, আর রান্না করতে করতে ভেবে নিয়েছি বাসনটা মাজবো। এটাই করি, রাত্রে যদি রান্না করতে হয় তো রান্না করতে করতেই বাসনটা মেজে ফেলি। তো সেইভাবেই এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আর এটা বানাবো আমি, যেটা রেস্টুরেন্ট মানে স্টাইলে যে তরকাটা হয় না, সেটাই বানাবো। তো সেটাই বানাচ্ছি, তার জন্য নিয়েছি আদা আর রসুন। এখানে রসুনটা একটু বেশি দিতে হবে, আদাটা একটু কম, রসুনটা একটু বেশি। আদা আর রসুন বেটে নিলাম। আমি এতে অনেক সময় কাঁচা লঙ্কাও বেটে দিই, তো আজকে দিচ্ছি না, কারণ যখন আমি তরকার ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তখন তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটো কেটে নিলাম, সব কিছু রেডি করে নিলাম। এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এবং এখন বাসনটা মেজে নিচ্ছি। মাজতে মাজতেই রান্নাটা করতে হবে, সব কিছু তো অ্যাডজাস্ট করতে হবে, একবারে তো হয় না। তো যাই হোক, আপাতত বাসনটা মাজছি। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি, আমরা সাদা তেলই খাই। এবার তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য রাঁধুনি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো, না হলে টেস্ট আসবে না। তো পেঁয়াজটা আবার ভাজতে দিয়ে আবার কিছুটা বাসন মেজে নিই। দেখো, পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম, আবার নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আলাদা একটা মশলা বানিয়ে আমি দিই, কিন্তু আজকে যেহেতু রাত হয়ে গেছে আমার আর সময় নেই, তাই এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু গলতে দেব, এবং সামান্য জল দিয়ে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, তাই সামান্যই দিয়েছি। আর একটা ডিম, তরকাটা একটু ডিম দিলে ভালো লাগে। তো এবার এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডাল। দেখো আমার তরকার ডালটা কেমন হয়েছে। এখানে 3 রকম ডাল আছে, তাহলে 3 রকম ডাল দিয়ে তরকার করলে খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে ধুয়ে যে ডালটুকু ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেব। ফুটে যখন ঘন হয়ে আসবে তখন নামাবো। ভেবেছিলাম একটা তুড়ি মেরে বাসনগুলো মেজে যাবে, কিন্তু হলো না, তাই আমাকে বাধ্য হয়ে আবার বাসনগুলো মাজতে হবে। এখন আমি এর মধ্যে কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আমার তরকার ডাল রেডি। এবার আবার সেই বাসনগুলো নিয়ে পড়েছি। সব কিছু কি আর তুড়ি মেরে হয়? কত কিছু দেখি, তুড়ি মেরে রান্না হয়ে গেল, তুড়ি মেরে বাসন মাজা হয়ে গেল, কিন্তু আমার কপাল যা, তুড়ি মেরে কিছুই হয় না, সব কিছুই কষ্ট করে পরিশ্রম করেই করতে হয়। যাই হোক, বাকি বাসনগুলো ধুয়ে ফেলছি, মেজে রেখেছিলাম, এবার ধুয়ে ফেলছি। ডাল তো আমার রান্না হয়েই গেছে, এখন আর চিন্তা নেই। বাকি বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে জায়গাটাকে একটু পরিষ্কার করতে হবে। দুপুরবেলা বাসনগুলো মেজে রাখলে আমার সুবিধাই হয়, কিন্তু আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই জন্য সুযোগ পাইনি। এই রাত্রেবেলায় এখন এগুলো পরিষ্কার করে নিতে হবে, আর রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলতে হবে। রান্নাঘরটা অগোছালো থাকলে একদম ভালো লাগে না। বাকি বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 10টা, 10:30 বেজে গেছে। তো এখন আর লেট করা যাবে না, তাই ঝটপট বাসনটা আমি ধুয়ে নিলাম। নিয়ে এবার জায়গাটা একটু পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে চলে যাব ডিনার করতে। তো বাচ্চারা সব ঘুমিয়েই পড়েছে টিভি দেখতে গিয়ে, আমি সেই সুযোগেই রান্নাটা করে নিয়েছি।
সব পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে রেখে তারপরে খেতে ডাকবো। ডালটা রান্না হয়ে গেছে দেখিয়েছিলাম, এবার ডালটা পরিবেশন করে দিলাম। যতটা আমাদের এখন লাগবে বাটিতে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা একটু ভিজিয়ে রেখে দেব, কারণ ডালটা সেদ্ধ করেছি, শুকিয়ে গেলে ওটাতে খুব মুশকিল হয়। যেহেতু নিজে বাসন মাজি তাই এগুলো বুঝতে পারি। এবার বাকি যে বাসনগুলো ছিল সেইটুকুও ধুয়ে মুছে তুলে দিচ্ছি, কারণ জমে থাকলে কালকে সকালে আবার এগুলো নিয়ে বসতে হবে। তো এবার যেহেতু ডিনার টাইম তাই দুটো ডিনার প্লেট রেডি করে নিলাম। এবার চলে যাব টেবিলে। দেখে নাও তরকাটা কেমন। তোমাদের সামনেই কিন্তু রান্না করলাম, অবশ্যই তোমরা রেসিপিটা ভালো করে দেখে নিয়েছো। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, সত্যি বলছি দারুণ লাগে। আর হ্যাঁ, এখানে বাটার দিতে ভুলো না, নামানোর আগে এক টুকরো বাটার দিয়ে দিও। যেহেতু আমার বাটার শেষ হয়ে গেছে তাই আমি আজকে বাটার দিতে পারিনি। তরকার সাথে কাঁচা পেঁয়াজ দারুণ লাগে, আমাদের বাচ্চারাও তরকার সাথে কাঁচা পেঁয়াজ খায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই